আমার কাছে তো হলো গিয়া জার্মান, উগান্ডা, নাইজেরিয়া, হংকং, সুদান, সিয়েরা লিওন, হুলুলুলু, ও, আফ্রিকা সব দেশেরই পাত্রী আছে। কি অবস্থা, ওর মন খারাপ কেন? ও মাস্টার্স পাস করছে, অনার্স মাস্টার্স পাস করছে, বাট ছোটখাটো একটা চাকরি করে। পাত্রী খুঁজতেছি, পাত্রী পাচ্ছি না ভাইয়া। পাত্রী? তোমার পাত্রী খুঁজতেছো, পাত্রী পাচ্ছ না, তোমার মন খারাপ? জি আমি আমি কে? আমি আমি ঢাকায় থাকি। তুমি জানো আমার নেটওয়ার্ক কত বড়? ঢাকায় থাকি আমি, আমার নেটওয়ার্ক কত বড়? তুমি সিঙ্গুল একটা পাত্রী পাচ্ছ না, তোমার মন খারাপ? তোমার কি মানে মোটা পাত্রী দরকার না চিকন পাত্রী? শোনো, মোটা পাত্রী কিন্তু বুঝো তো, একটা মোটা পাত্রী মানে জাস্তি মোটা হইতে গিয়ে তাকে কি করতে হয়? ও খায় বেশি। খায় বেশি, রাইট? তো তুমি কি বিয়ে করার পরে পাত্রী যদি মেয়ে যদি বেশি খায়, এটা কি তুমি খাওয়াতে পারবে না, না? আমার জন্য তো খরচ বৃদ্ধি হয়ে যাবে। গুড, এই রাইট পয়েন্ট। তোমার কি চিকন পাত্রী লাগে? জি ঠিক আছে। লম্বা পাত্রী হলে কিন্তু তোমার সুবিধা। কি সুবিধা? আরে বাবা, তোমার মনে করো বাসায় ফ্যান ইউজ হবে না, বুঝছি। হ্যাঁ? তো ফ্যান মোছার জন্য তো লম্বা পাত্রী যদি হয়, সে ইজি ভাবে তোমাকে কি করতে পারবে, এই ফ্যান মুছে দিতে পারবে। জি। আর যদি খাটো পাত্র হয় তাহলে তাদের একটা টুল লাগবে এক্সট্রা, তোমার এক্সট্রা টুল বানানোর খরচ আছে না তোমার? তাহলে তোমার খরচ খরচ হবে না? হ্যাঁ। আরে বাবা, এখন তো হলো ব্লুটুথের যুগ, 5G জেনারেশন, ওয়াইফাই, ঠিক আছে? এখন তো মেয়েরা সিঙ্গেল থাকে না। কলেজে হওয়া ভর্তি হওয়ার পরে তারা প্রেম প্রীতি শুরু করে দেয়, কেউ আর সিঙ্গেল থাকে না, ঠিক আছে? তো বাট অনেকে আছে প্রেম প্রীতি করার পরে ছেঁকা খেয়ে আবার হলো সিঙ্গেল হয়ে যায়। হ্যাঁ, তো এরকম ছেঁকা খেয়েছে, প্রেম করে ছেঁকা খেয়েছে, এরকম মেয়ে বিয়ে করবে নাকি জীবনে প্রেম করে না এরকম? না, জীবনে প্রেম করে না এরকম বিবাহিত মানে বুঝলাম না। আরে বুঝো না কেন? মানে অনেকে আছে না যে বিয়ে শাদী হয়েছে, তারপরে জামাইয়ের সাথে মিলে নাই, হ্যাঁ, জামাইয়ের লাথি মারতে চলে আসছে, এখন সে